রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে দুনিয়া তৎকালীন সময়ের পরাশক্তি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার মতো বেঈমান কাফির মুশরিকদের মোকাবেলায় আমার নবী 1000 কাফের বেঈমানদের মোকাবেলায় মাত্র 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গোটা দুনিয়ার মধ্যে ইসলাম আর কালিমার বিজয়ের পতাকা উড্ডীন করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমার, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম। শামাইলে তিরমিজির হাদিস, শামাইলে তিরমিজির হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম। যেই নবী জমিনের মধ্যে প্রস্রাব পায়খানা করলে জমিন ইন্তজার করত, অপেক্ষা করত ওই নবীর প্রস্রাব পায়খানা পানি গ্রাস করার জন্য। যেই নবীর শরীর থেকে গাম বের হলে সাহাবায়ে কেরামরা ওই নবীর গামকে বোতলের মধ্যে ভরে রাখতো, বোতলের মধ্যে লুকিয়ে রাখতো। বিবাহের অনুষ্ঠানে আপনার আমার প্রিয় নবী, প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের শরীরের গাম সাহাবায়ে কেরামরা বিবাহের অনুষ্ঠানে আতর আর সুগন্ধি হিসাবে ব্যবহার করতে। বলেন না সুবহানাল্লাহ। আমরার গাম কি কেউ ব্যবহার করবো? আমরার গামের দুর্গ্রাম শুনলে মানুষকে আসসালামু আলাইকুম দূরে তাই বহুত, কিন্তু নবীর গাম পর্যন্ত সাহাবায়ে কেরামরা বোতলের মধ্যে ভরে রাখতো বিবাহের অনুষ্ঠানে ব্যবহার করার জন্য। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকাত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমুদ বুওয়াদ ফখরুল আউয়ালিন শাবহ জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার জমিন। অগ নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবী সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। অনেকের মা বোনেরা, অনেক তারপুর গ্রামের যুবক ভাইরা, অনেক তারপুর গ্রামের বৃদ্ধ বাবারা, ও আমার মা বোনেরা, আমি দূরের কোনো হুজুর না, আমি এলাকার একটা লোক, পাশে জালালপুরে আমার বাড়ি। অনেকের মা বোনেরা, আপনাদেরকে একটা কথা বলা যায়, এই দুনিয়ার মধ্যে আমরা আজকে আছি, কালকে থাকবো না। একদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। তবে ভাইরা, আমরা কি নিয়ে বিদায় হব? আল্লাহর রাসূল বলেন, এ উম্মতেরা শুনিয়া নাও, আমি নবী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটার নাম হলো আমি রাসূলের আল্লাহর কোরআন, আর একটার নাম হলো নবীর সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই নবী নিয়ে আজকে কত বাড়াবাড়ি। একদল নবীরা মানে, কেন নবীরা মানে না মানে? আল্লাহর নবী, ওই নবী মানা মাপকাঠি দেয়া গেছে। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন,
আমি নবীর সুন্নত যে মানে সে আমি নবীকে মানে, আর নবীর সুন্নত যে উম্মত মানে না, মুহে মুহে নবীর প্রেমের গান গায়ে আল্লাহ দিলে দুনিয়া গরম। বলে নবীর উম্মত নবীর সুন্নত না মানলে প্রকৃতপক্ষে নবী মানা হয় না। বলে কথা বলেন ঠিক কিনা বেঠি? নবীর জন্য মুখী মহব্বত আর ভালোবাসার দাবিদার দেখাইলে হবে না। নবীর দুশ্মনদের মোকাবেলায়, নবীর ইসলামের দুশ্মনদের মোকাবেলায় সর্বত্র রাজপথে ঝাঁপিয়ে পড়লে নবীর ইজ্জতের সম্মান রক্ষা করতে গিয়া রক্ত জড়িয়ে নবীর প্রেমের নজরানা পেশ করতে পারলে প্রকৃতই তারা হবে নবীপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা বেঠি? নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়, আল্লাহকে নিয়ে গালি দেওয়া হয়, নবীর স্ত্রীদেরকে গালি দেওয়া হয়, কিন্তু যদি কোন মুমিনের ভিতরে এক জাররা পরিমাণ ইমান থাকে, ইমানের স্বাদ থাকে, ইমান থাকে, সেই ব্যক্তি ইমানের নৈতিক দায়িত্ব নবীর দুশ্মনের বিরুদ্ধে রাজপথে ময়দানে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। কথা বলেন ঠিক কিনা বেঠি? আর আমি যাইতাম পারলাম না, মুখ দ্বারা মহব্বতের দাবিদার দেখাইলাম, রাসূলকে সে পূর্ণাঙ্গ মুমিন না। ওমর ফারুককে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আমাকে বলো তুমি আমাকে কতটুকু মহব্বত করো? ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে আমার সন্তানের ছেলে মেয়ের চেয়ে বেশি মহব্বত করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আরে ওমর, এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। ওমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কতটুক মা করলে মহব্বত করলে আপনাকে পূর্ণ ভালোবাসতে পারবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন উমর, শুনিয়া নাও, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত না করবা, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত উমর তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ।